তো এটা তাজপুর ট্রিপের থার্ড পার্ট, ছোট ব্লগ করে করেই আমি দিচ্ছি যাতে তোমরা সুন্দর করে ভিডিওটা এনজয় করতে পারো। বেশি বড় একটানা হয়ে গেলে ভীষণ বোরিং হয়ে যায়। তো এই থার্ড পার্টে পরের দিন সকালবেলা উঠে সবাই ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে নিচে বাফেট ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এটা ছিল কমপ্লিমেন্টারি, এই রিসর্টের বুকিংয়ের সময় বলে দিয়েছিল পরের দিনের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে দেখো সব কিছু সাজিয়ে কি সুন্দর রেখেছে। ফ্রুট জুস ছিল, এখানে নুডলস আছে, এখানে লুচি আছে, এখানে লুচির সবজি আছে, তারপরে ফ্রেশ স্যান্ডউইচ বানিয়েছে। এখানে দেখো কর্নফ্লেক্সও আছে, দুধ কর্নফ্লেক্স, চা সবটাই আছে। ফ্রুট জুস ছিল, ম্যাঙ্গো জুস। তো আমি এখান থেকে একটু নুডলস ট্রাই করব বলে এখানে তুলে নিচ্ছি, অল্প করে একটু নুডলস নিয়ে নিলাম। অল্প করে সব কিছুই একটু ট্রাই করব। তো এখানে পাশে একটু সসও নিয়ে নিলাম, টমেটো সস, পরে চিলি সসও নিয়েছি, আমি একটু ঝাল খেতে ভালোবাসি। তো এখান থেকে আমি এক পিস লুচি নিয়ে নিচ্ছি, যদি ভালো লাগে পরে আবার নেব অবশ্যই, কিন্তু আগে অল্প করে নিচ্ছি যাতে নিয়ে নষ্ট না হয়, খেতে যদি না পারি, তাই জন্য অল্প অল্প করেই নিচ্ছি। এখানে একটা লুচির সঙ্গে যেটুকু আলুর তরকারি লাগবে সেটুকুই আমি নিয়ে নিলাম। আর এখান থেকে একটা ডিম সেদ্ধ দেখে, আমার ডিম সেদ্ধ খেতে খুব ভালো লাগে, তো এটা খোসা শুদ্ধই আর কি, ডিম সেদ্ধগুলো রাখা আছে গরম গরম। তো এটা আমি আমার টেবিলে নিয়ে চলে যাচ্ছি। তো দেখো সবাই খেয়ে চলে গেছে, বেরিয়ে গেছে, আমরা একটু পরের দিকেই নেমেছি 10টা নাগাদ। তো এখানে পরে আমার হাজব্যান্ড আর মেয়েরা সব চলে এসছে, ওখান থেকে প্লেটে সাজিয়ে নিচ্ছে খাবার। ও আর কি লুচি সবজিটাই বেশি প্রেফার করে। আমি এখান থেকে একটু খাওয়া কমপ্লিট করার পর এখানে ফ্রুট জুস নিয়ে নিচ্ছি, ম্যাঙ্গো জুস ছিল, চিল্ড বরফ দেখো দেখা যাচ্ছে, বেশ রিফ্রেশিং, ভীষণভাবে রিফ্রেশিং ছিল, দারুণ বানিয়েছিল, বেশ হালকা করা ছিল, খুব একটা ঘন ছিল না। তো এখানে আমরা সবাই বসে বাইরের ভিউ দেখতে দেখতে সুন্দর করে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো এবারে ব্রেকফাস্ট করে আমরা একটু বেরোবো। তো কোথায় যাব সেটাই তোমরা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। তো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম, যাব একটু দীঘার দিকে। তো ঘরে বসে থেকে তো মানে হোটেল রুমে বসে থেকে তো আর লাভ নেই, তো তাই জন্য দীঘার জন্য একটু বেরোচ্ছি। বিভৎস গরম, অস্বাভাবিক গরমেই দেখো বিশ্ববাংলা গেট, দীঘায় আমরা মোটামুটি ঢুকে পড়েছি, আধ ঘন্টা মতো লাগলো। এখানে বিশ্ববাংলা গেট থেকেও আরেকটু যেতে হবে। তো আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে একটু শপিং বলতে দুটো জিনিস নেওয়ার ছিল দীঘার মার্কেট থেকে। তো এখানে মার্কেটে চলে এসেছি, আর যেখানে পার্কিংটা না একটুখানি, তাও মনে হচ্ছিল হাঁটতে পারছি না, দরদর করে ঘামছিলাম, এত কষ্ট হচ্ছিল। তো এখানে একটা দোকানে চলে এলাম, আয়নার দোকানে, আয়না কিনবো। আমি বহুবার প্রত্যেক বছর দীঘায় আসি, সবাইকে গিফট দিই, কিন্তু আমার নিজের জন্যই কোনোদিন একটা আয়না কেনা হয়নি। তো আমার খুব শখ হলো একটা বড় আয়না কিনবো। তো এখানে পছন্দ করে নিয়ে নিয়েছিলাম আয়না। আর এখানে আমার মেয়ে বলল যে গলার হার কিনবে একটা সেলের। তো এখানে সব দেখে শুনে সুন্দর করে আমরা তিনজনের জন্য তিনটে গলার সেট নিয়ে নিলাম এখান থেকে। ভীষণ সুন্দর ছিল দেখতে, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই টোটো ধরে ওই পার্কিংয়ে গেলাম, মানে 5 মিনিট হেঁটে বোধহয় পার্কিংটা, আমি আর যেতে পারছিলাম না, এত মাথাটা ঘুরছিল গরমের জন্য। আর ওই বিচের ওদিকটা একটু যাবো আর কি, মানে সমুদ্র দর্শন করবো না তো হতে পারে না, দীঘায় কাছে এসছি। তো চলে যাচ্ছি, মানে দরদর করে পুরো স্নান করে যাওয়ার মতো ঘামছি, মানে কী হারে গরম। এই রোদে তো মাথাটাও ঘুরছিল, এত গরম। দেখো তার মধ্যেও সবাই কত ঘুরতে এসছে, স্নান করছে। আমরা কিন্তু সমুদ্রে স্নান করিনি, এই গরম বলেই আর সমুদ্রে এসে স্নান করিনি। তো এই দেখো এখান থেকে হেঁটে এখন ফিরছি, গাড়িতে উঠে পড়বো, এত গরম লেগে গেছে। আমি একটু মুখে চোখে জলও দিয়ে নিয়েছি, মানে পুড়ে যাচ্ছে স্কিনটা পুরো। তো হোটেল রুমে ফিরে ফ্রেশ ফ্রুট জুসটা নিয়ে নিলাম, আবার একটু খেয়ে নিচ্ছি, গলা ভিজিয়ে নিলাম, যেন মনে হলো মানে প্রাণ জুড়ালো। তারপরে আইসক্রিমও খেয়েছি, এখানে ভ্যানিলা আইসক্রিমই ছিল শুধু, বললো শুধু এটাই হবে, তো এটাই খেয়ে নিলাম একটু এসে।